রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ বানায়া দিলাম, শুধুমাত্র কেবলমাত্র শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদেরকে পরায়া দিয়াই ক্ষান্ত হই নাই, বরং আমি রব্বুল আলামিন তোমাদেরকে বের করেছি শ্রেষ্ঠ উম্মত হিসাবে। আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে চলতে ফিরতে মানুষ তোমাদের গুনাহ হবে, তবে এই গুনাহটা অপরাধ না। মানুষ যদি গুনাহ না করে, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, মানুষ যদি গুনাহ না করে, আল্লাহর রাসূল বলেন ওয়ালাজাআহু বিকওম, রব্বুল আলামিন তাদের সকলকে ধ্বংস করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নতুন জাতিকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে, এমন একটা জাতিকে রব্বুল আলামিন পৃথিবীর মালিকানা দিবে, পৃথিবীর ভিতরে বসবাস করাবে। যেই জাতি গুনাহ করবে, যেই জাতি গুনাহ করবে এবং গুনাহ করার সাথে সাথে এই গুনাহগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। গুনাহ হওয়া এটা দোষের কিছু না, গুনাহ হবে এটা স্বাভাবিক জিনিস, তবে এই গুনাহটা মালিকের কাছ থেকে কি নিতে হবে ভাই? ক্ষমা নিতে হবে, মাপ চাইতে হবে। তার মাপের যতগুলা রাস্তা আছে, যতগুলা পদ্ধতি আছে, তার ভিতরে একটা পদ্ধতির নাম হলো ইস্তেগফার। তার ভিতরে একটা পদ্ধতির নাম কি ভাই? ইস্তেগফার। মাগফিরাতের উপকরণ যতগুলি আমল করলে মাপ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, তার ভিতরে একটা আমলের নাম হলো ইস্তেগফার। এবার ইস্তেগফার কাকে বলে? প্রথম বিষয় মনে আছে কি আপনাদের? ইস্তেগফার কাকে বলে শোনেন। ইস্তেগফার বলা হয় নিজের কৃত গুনাহের উপরে লজ্জিত হওয়া। আন-নাদামাতু আলা যামবি, নিজের কৃত গুনাহের উপরে কি হওয়া ভাই? লজ্জিত হওয়া। এটাকে বলা হয় ইস্তেগফার। এটাকে কি বলা হয়? ইস্তেগফার বলা হয়। তাইলে দ্বিতীয় নাম্বার বিষয় আসেন যে কোন কোন সময় ইস্তেগফার করবেন, কোন কোন সময় ইস্তেগফার করবেন। তার ভিতরে একটা সময় হলো 5 ওয়াক্ত সালাতের পরে ইস্তেগফার করা। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার করবেন, এটা হলো একটা সময়। সাহাবী হযরতে সাওবান থেকে রওয়ায়াত আছে, আন সাওবান قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته। সাহাবী রাসূল হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর পয়গম্বর যখন নামাজ থেকে শেষ মুক্ত হতেন, যখন নামাজ শেষ হয়ে যেত, সালাম ফিরায়া দিতেন, ইস্তাগফারা সালাস, আল্লাহর পয়গম্বর 3 বার ইস্তেগফার করতেন। কয়বার? 3 বার ইস্তেগফার করতেন। ফাকাল আল ওয়ালিদ, ওয়ালিদ বলেন যে আমি আউজাঈকে বললাম, কাইফাল ইস্তেগফার, ইস্তেগফার এটা আবার কেমনে, এটা আবার কিভাবে করা হবে ইস্তেগফার? এবার বললেন যে ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার কি? জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। তাইলে এটা হলো ছোট একটা ইস্তেগফার। তাইলে 1 নাম্বার ইস্তেগফার করবেন হলো 5 ওয়াক্ত সালাতের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফার করা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, হযরতে আবু হুরায়রা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন সাহাবী রাসূল, উনি বলেন যে আল্লাহর রাসূল বলেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। রব্বুল আলামিন প্রত্যেকটা রাতের শেষ প্রহরে, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমানে চলে আসে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোথায় আসে? এই দুনিয়ার নিকটবর্তী আসমান, অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসে। এসে কি বলে? এসে বলে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, তোমরা কি কেউ আসো কি আমাকে আহ্বান করবে, আমি তোমাদের ডাকে সাড়া দিব? তোমরা কি কেউ আসো যে আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের দোয়াগুলাকে কবুল করব?
মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা কি কেউ আসো তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও, আমি তোমাকে সেটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমরা কি কেউ আছো যে তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। তাইলে রাত্রের শেষ প্রহরে ইস্তিগফার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়ার ভিতরে বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই পৃথিবীর ভিতরে দুই ধরনের মানুষ আছে, তার ভিতরে এক প্রকারের মানুষ হলো রাত্রি যখন চলে আসে রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহের ভিতরে লিপ্ত হয়। ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। চুরি, বাটপারি, ছিনতাই, রাহাজানি এইগুলার ভিতরে লিপ্ত হয়। আর এক প্রকারের মানুষ আছে এই রাত্রিকে সুবর্ণ সুযোগ মনে করে রাত্রের কিছু অংশে নিদ্রা যায়, কিছু অংশ ঘুমিয়ে যায়, এবং কিছু অংশ আল্লাহ পাকের কুদরতি কদমে সৌভাগ্যের প্রতীক নাকার কপাল ঠেকায়া নিজের কৃত গুনাহের উপরে লজ্জিত হইয়া আল্লাহ পাকের কাছে নিজের গুনাহগুলাকে ক্ষমা চায়। ঠিক বললাম না ঠিক বললাম? পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা রাত্রের খুব কম অংশেই কি যায়, শেষ প্রহরে কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, অল্প সময় তারা রাত্রে ঘুমায়, শেষ প্রহরে তারা ইস্তিগফার করে। কোরআনে কারীমে সূরা আলে ইমরানে এসেছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ প্রহরে ইস্তিগফার করা। শেষ প্রহরে কি করা ভাই? ইস্তিগফার করা। তাইলে 2 নাম্বার ইস্তিগফার কখন করবেন? শেষ রাত্রে। কোন সময়? শেষ রাত্রে। 2 নাম্বার ইস্তিগফারের টাইম। 3 নম্বরে আসেন আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আন্নাহু قال কালিমাতুন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর পয়গম্বর বলেন কিছু কালিমা এমন আছে, কিছু শব্দ এমন আছে, কিছু শব্দ এমন আছে লা ইয়াতাকাল্লামু, যদি কোনো ব্যক্তি এই শব্দগুলোকে উচ্চারণ করে ইনদা কিয়ামিহি, কোন মজলিসের ভিতরে লা ইয়াতাকাল্লামু বিহিন্না ইহদাহুন্না ফি মাজলিসিহি ইনদা কিয়ামিহি সালাসা মাররাত, 3 বার যদি উচ্চারণ করে এই শব্দগুলা, তাইলে ওই মজলিসের যদি কোনো গুনাহ হয়ে থাকে ওই মজলিসে, তাইলে রব্বুল আলামিন হাবিব কিবরিয়াকে দিয়া বলেন যে ইল্লা কুফিরা বিহিন্না আনহু, তাইলে ওই মজলিসের গুনাহের কাফফারা হয়ে যায়। একটা মজলিসে বসছেন, ভুল ভ্রান্তি তো হতেই পারে, তাই না? শুরুতেই তো বলছি গুনাহ হবে, স্বাভাবিক জিনিস। তবে মজলিস শেষে উঠে যাওয়ার সময় যদি এই কয়েকটা শব্দ যদি কেউ পড়ে, তাইলে এই মজলিসের ভিতরে যেই ত্রুটি বিচ্যুতিগুলা প্রকাশ পেয়েছে, গুনাহগুলা প্রকাশ পেয়েছে, ওই গুনাহগুলাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে বলা হয়েছে যদি কোনো জিকিরের মজলিস বা কল্যাণের মজলিস, ভালো মজলিসে যদি বসে, তাইলে কি হয়? ভালো মজলিসে যদি বসে, কল্যাণের মজলিসেও যদি বসে, আল্লাহর রাসূল বলেন যে তাইলে এটা তাদের জন্য আরো বেশি কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই দোয়াটা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা যদি কেউ পড়ে কোনো মজলিসে বসার শেষে বা একদম শুরুতে বা শেষে উঠে যাওয়ার পরে যদি এই দোয়াটা পড়ে, মজলিসের সকল ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি কোনো কল্যাণের মজলিসে পড়ে, ভালো জায়গায় পড়ে, তাহলেও আল্লাহ তাআলা আরো বেশি কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। দোয়াটা তো পারেন মনে হয় অনেকেই, তাই না?
তাইলে ৩ নাম্বার কোনো মজলিসে বসলে শেষে আস্তাগফার পড়া, শেষে কি পড়া? ইস্তেগফার পড়া বা আস্তাগফার পড়া, এটা হলো ৩ নাম্বার। ৪ নাম্বারে আসেন, নামাজ পড়েন না? সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ, বিভিন্ন নামাজই তো আপনারা পড়েন। তো এই নামাজের রুকুর ভিতরে, কোথায়? রুকুর ভিতরে, রুকুর ভিতরে আন মাসরুকিন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা riwayat করেন যে আল্লাহর পয়গম্বর কানা ইয়াকুলু ফি রুকুইহি, আল্লাহর পয়গম্বর তার রুকুর ভিতরে এই দোয়াটা পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করিলাম এবং আপনার প্রশংসা করিলাম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমাকে কি করে দেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাইলে ৪র্থ নাম্বার হলো নামাজের রুকুর ভিতরে পড়া। কোথায়? নামাজের রুকুর ভিতরে ইস্তেগফার করা, এটা হলো ৪র্থ নাম্বার। ৫ম নাম্বার নামাজের সিজদার ভিতরে পড়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم في سجوده, আল্লাহর পয়গম্বর তার সিজদার ভিতরে পড়তেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থাৎ আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করেন, ছোটগুলোকে মাফ করেন, বড়গুলোকে মাফ করেন, প্রথমের গুনাহ মাফ করেন, শেষের গুনাহ মাফ করেন, এবং প্রকাশ্য গুনাহগুলো কি ক্ষমা করেন, অপ্রকাশ্য গুনাহগুলোকে ক্ষমা করেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কি দোয়া পড়তেন? আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করেন, কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়া ওয়া সিররাহু, আল্লাহ আমার ছোট বড়, প্রথম এবং শেষ এবং প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। তাইলে ৫ নাম্বার নামাজের সিজদার ভিতরে ইস্তেগফার করা, নামাজের সিজদার ভিতরে কি করা? ইস্তেগফার করা, এটা হলো ৫ নাম্বার। ৬ নাম্বার ২ সিজদার মাঝখানে এক সিজদা দিয়া আরেক সিজদা দেন, যখন এক সিজদার থেকে উঠে যখন আরেকটা সিজদা দেন, ২ সিজদার মাঝখানে ইস্তেগফার করা। কয় সিজদার মাঝখানে? ২ সিজদার মাঝখানে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত আসছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল বাইনাস সাজদাতাইন, আল্লাহর পয়গম্বর ২ সিজদার মাঝখানে দোয়া পড়তেন। কি দোয়া পড়তেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়াহদিনি। আল্লাহ আমাকে মাফ করেন, আমার উপর রহম করেন, ওয়াজবুরনি, এবং আমার উপরে শক্ত জিনিসগুলো আমার থেকে দূরে সরায়া দেন, ওয়ারযুকনি ওয়াহদিনি, আমাকে সঠিক পথে পরিচালিত করেন এবং আমাকে উত্তম রিজিক দান করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাই ভালো লাগতেছে? জোরে বলেন একটু। তাইলে কয়টা বললাম? ৬টা। ৬টা জায়গায় ইস্তেগফার করবেন। কয় জায়গায়? ৬ জায়গায়। ১ নাম্বার জায়গা হলো ফরজ নামাজের পরে ইমাম সাহেব যখন বাম দিকে সালাম শেষ করবে সাথে সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ, ৩ বার বলবেন। কয়বার? ৩ বার। এটা বললাম ১ নাম্বার। ২ নাম্বার শেষ রাত্রে। ৩ নাম্বার কোনো মজলিস থেকে উঠে যাওয়ার সময়। ৪র্থ নাম্বার নামাজের রুকুতে। ৫ম নাম্বার নামাজের সিজদার ভিতরে। ৬ষ্ঠ নাম্বার হলো ২ সিজদার মাঝখানে। কয়টা বললাম ভাই? ৬টা। এই ৬ জায়গায় ইস্তেগফার করা যায়। আরও অনেক জায়গা আছে, এই ৬টা আপাতত বললাম। এরপরে ৩ নাম্বার আরেকটি বিষয় রেখেছিলাম আমি, সেটা হলো যে ইস্তেগফার করবেন যে লাভ কি? লাভ ছাড়া কি বাঙালি কিছু বোঝে? কথা বলেন না কেন? লাভ আগে, লাভ আগে কি? লাভ। এই জন্য লাভটা কি এটা শোনেন। লাভ হলো
সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার লাভ, ভালো করে বুঝবেন কয় নাম্বার লাভ? 1 নাম্বার লাভ। আন আবি বুরদা ইবনে আবি মুসা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم أنزل الله علي أمانين لأمتي الله أكبر। হযরতে বুরদা ইবনে মুসা বলেন যে আল্লাহর পয়গম্বর বলেন যে রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 2টা নিরাপত্তা নাজিল করেছে। কয়টা নিরাপত্তা? 2টা নিরাপত্তা। এরপরে রাসূল তিলাওয়াত করলেন ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 1 নাম্বার হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাবিব আপনি যতদিন পর্যন্ত আপনার উম্মতের ভিতরে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আযাবে পাকড়াও করব না, আযাব দিব না। এটা কয় নাম্বার? 1 নাম্বার নিরাপত্তা। তো রাসূল কি আর আমাদের মাঝে আছেন? জোরে বলেন, রাসূল কি আমাদের মাঝে আছেন? নাই। 2 নাম্বার হলো ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। 2 নাম্বার আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার করবে, ইস্তিগফারের আমল করবে, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আযাবে পাকড়াও করব না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাইলে কত বড় লাভ হিসাব করছেন? তাইলে 1 নাম্বার লাভ কি? ইস্তিগফারের বদৌলতে, ইস্তিগফারের কারণে আল্লাহ পাকের আযাব আর গজব থেকে মুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইস্তিগফারের কারণে কি পাওয়া যায়? আসমানি গজব আর আযাব থেকে মুক্ত থাকা যায়। এটা হলো 1 নাম্বার লাভ। হাদিসের শেষে রাসূল বলেন ইযা মাযাইতু তারাকতু ফীহিমুল ইস্তিগফার ইলা ইয়াউমিল কিয়ামা। আমি তো চলে গেলাম, তবে কিয়ামত পর্যন্ত তোমাদের ভিতরে ইস্তিগফার রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত তোমাদের ভিতরে ইস্তিগফার রেখে গেলাম। তাইলে 1 নাম্বার লাভ হলো আল্লাহ পাকের আযাব থেকে মুক্তি পাওয়া যায়, আল্লাহ পাকের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। 2 নাম্বার লাভ আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। রব্বুল আলামিন জানা দিলেন বান্দা কোন ব্যক্তি যদি তার নিজের নফসের উপরে জুলুম করে এবং কোনো গুনাহের কাজ করে ফেলে, এরপরে যদি ইস্তিগফার করে, তাইলে রব্বুল আলামিনকে পাবে দয়াশীল হিসাবে এবং তার গুনাহগুলোকে ক্ষমাকারী হিসাবে। আল্লাহু আকবার। তাইলে 2 নাম্বার হলো ইস্তিগফারের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা পাওয়া যায় এবং মাগফিরাত পাওয়া যায়। বুঝাইতে পারছি কি কথাটা আপনাদেরকে? 2 নাম্বার ইস্তিগফারের কারণে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা আর ক্ষমা পাওয়া যায়। কারণ শয়তান তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন নিয়েই এসেছে। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু সাঈদ খুদরি থেকে একটা riwayat আসছে, আল্লাহর পয়গম্বর বলেন যে ইবলিস আল্লাহ পাককে ডাক দিয়া বললেন যে ফাবি ইজ্জাতিকা ওয়া জালালিক লা আবরাহু বি বনি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম। আল্লাহ আমি আপনার কাছে অবকাশ চাই। কি অবকাশ চাও? যে আপনার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, বিপদগামী করব, গুনাহের কাজের ভিতরে ইনভলভ করব, গুনাহের ভিতরে লিপ্ত করে দিব যতক্ষণ পর্যন্ত আপনার বান্দারা আল্লাহ পাক অবকাশ দিয়া দিলেন। এরপরে আল্লাহ বললেন ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, রব্বুল আলামিন জানায়া দিলেন ইবলিস শোন শোন শোন, ফাবি ইজ্জতি ওয়া জালালি। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বললেন ইবলিস শোন, আমার ইজ্জত
এবং জালালাতের কসম করে আমি আল্লাহ তাআলা বললাম যে যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা জীবিত থাকবে এবং গুনাহের ভিতরে লিপ্ত হবে, এরপরে যখনই ইস্তেগফার করবে আমি রব্বুল আলামিন আমার বান্দাদের গুনাহগুলা, বান্দার ইস্তেগফার করতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলা ক্ষমা করতে মুহূর্তকাল দেরি করব না। শয়তান সূরা রাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন শয়তানের কথা। কোন কথা? শয়তান আল্লাহ পাককে বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ শয়তানকে বলেছে আল্লাহ আপনার বান্দাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমরা কৃতজ্ঞশীল বান্দা এটা অল্পই পাবে, খুবই অল্প সংখ্যা হবে এটার সংখ্যা। তাইলে শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করবে। আল্লাহ আরেক জায়গায় বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্যে যখনই কোনো গুনাহ হবে শয়তানের প্ররোচনায় হোক বা যে কোনোভাবেই হোক, যখনই গুনাহ হবে একজন সচেতন মুসলমানের উচিত সাথে সাথে ইস্তেগফার করা। ঠিক বললাম না? ঠিক বললাম। সবচেয়ে মজার কথা কি জানেন? বান্দা গুনাহ করার পরে যখন বলে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মজলিসের ভিতরে আলোচনা করতে থাকেন, এই ফেরেশতারা আয়া আলামু আব্দি আন্না লাহু রব, আমার ওই বান্দা কি জানে যে ওর একজন রব আছে যিনি ছাড়া ওর গুনাহ কেউ ক্ষমা করতে পারে না? কত বড় কথা হিসাব করেছেন হাদিস এটা। আয়া আলামু আব্দি আন্না লাহু রব, ওরা কি জানে যে আমার বান্দারা কি জানে যে ওদের একজন রব আছে, যে রব ছাড়া ওদের গুনাহ কেউ ক্ষমা করতে পারবে না? চিল্লায়া বলেন তো দেখি, গুনাহ আল্লাহ ছাড়া ক্ষমা করনে ওয়ালা কোনো জাত আছে? আরো জোরে বলেন আছে? একমাত্র ক্ষমাকারী কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আল্লাহ। তাইলে 2 নাম্বার লাভ হলো ইস্তেগফারের বদৌলতে আল্লাহর পক্ষ থেকে মাপ আর ক্ষমা আর ভালোবাসা পাওয়া যায়। কয় নাম্বার লাভ এটা? 2 নাম্বার লাভ। 3 নাম্বার লাভ শোনেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। রব্বুল আলামিন বলেন 3 নাম্বার লাভ হলো ইস্তেগফারের বদৌলতে শারীরিক শক্তি, রূহানি শক্তি অর্থাৎ শক্তি বৃদ্ধি হয়। আল্লাহু আকবার। জোরে বলেন, কি বৃদ্ধি হয়? জোরে বলেন, শক্তি বৃদ্ধি হয়। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। রব্বুল আলামিন যদিও এই আয়াতটা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর হযরত হুদ ওনার জাতিকে বলতেছিলেন, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো এবং তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। কি করো? তওবা করো আর ইস্তেগফার করো। তোমরা তোমাদের রবের কাছে তওবা আর ইস্তেগফার করো। তাইলে তওবা আর ইস্তেগফার করলে তোমাদের রব কি দিবেন? তোমাদের রব আসমান থেকে বারিশ নাজিল করবে, বৃষ্টি দিবে। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। 2 নাম্বার হলো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করে দিবেন। কি বৃদ্ধি করে দিবেন? শক্তি বৃদ্ধি করে দিবেন। রূহানি শক্তি বৃদ্ধি হবে। রূহানি শক্তি যদি বৃদ্ধি হয়, ঈমানের কুওয়াত যদি বৃদ্ধি হয়, ঈমানের শক্তি যদি বৃদ্ধি হয়, বলুন তো দেখি পৃথিবীর মুসলমানদের কি আর কোনো চিন্তার কারণ আছে? আর জোরে বলেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতি। কোন জাতি ভাই? আদ জাতি। আপনাদের কি ভালো লাগতেছে? হযরতে হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আদ,
নবী আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাওহীদের পক্ষে, একত্ববাদী আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছিলেন। শিরিক আর মূর্তিগুলার বিপক্ষে কথা বলেছিলেন, একনিষ্ঠভাবে দাওয়াত দিয়েছিলেন, কোনো প্রকারের পারিশ্রমিক চান নাই। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। কোনো প্রতিদান চাই না, আল্লাহকে ভয় করো, একত্ববাদী খোদার ইবাদত করো, শিরিক আর মূর্তিগুলাকে বিসর্জন দাও, শিরিক আর মূর্তিগুলাকে ছেড়ে দাও। কিন্তু জাতি বড় নিমক হারাম, জাতি বড় নিমক হারাম। ওরা বলতেছিল নাহনু আশাদ্দু মিন্না কুওয়া। কি বলতেছিল? নাহনু আশাদ্দু মিন্না কুওয়া। হুদ কি কয়? হুদ এগুলা কি বলে? আমাদের চাইতে শক্তিশালী কি আর পৃথিবীতে কেউ আছে নাকি? সূরা শুআরার মধ্যে আসছে, সূরা শুআরার মধ্যে আসছে 19 নম্বর পারায়। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তাবাসুন। সূরা হুদের ভিতরে আসছে, পাহাড় কেটে কেটে তাদের গৃহ নির্মাণ করত, ঘর বানাইতো। তাহলে কি পরিমাণ শক্তিশালী ছিল। আল্লাহদের দম্ভিকতা, ওদের অহংকারকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। সূরা হাক্কার ভিতরে রব্বুল আলামিন জানায় দিলেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল ক্বারিআ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا। আমাদের ভিতরে, আমাদের এলাকাতে ঝড় আর বৃষ্টি হইলে, তুফান হইলে কেমন সকালবেলায় দেখা যায় কোথাকার খড়কুটা কোন জায়গায় পড়ে আছে। ঠিক বললাম না? ঠিক বললাম? কথা বলেন না কেন? খড়কুটা কোন জায়গায় পড়ে আছে। ফাতারাল কওমা ফিহা সরআ। আল্লাহ তাআলা বলেন সাবা লায়াল, 7 রাত 8 দিন। কয় রাত? সাবা লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন তুমুল আযাব। শেষ পর্যন্ত একদম শেষের দিকে যায় আল্লাহ বলেন ফাতারাল কওমা ফিহা সরআ। তারা খড়কুটোর ন্যায় তাদেরকে দেখতে পেলেন যে তারা খড়কুটোর ন্যায় পড়ে আছে। কত বড় একটা জাতি! এ ভাই কথা বলেন না কেন? কত বড় বলিষ্ঠ একটা জাতি ছিল। তারা বলেছিল নাহনু আশাদ্দু মিন্না কুওয়া। কে আছে আমাদের চাইতে শক্তিশালী? কে আছে আমাদের চাইতে শক্তিশালী? আল্লাহ তাদের দম্ভিকতাকে, আল্লাহ তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়া জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে চির অমর করে রেখেছেন যে পৃথিবীতে যারাই নিজেদের দম্ভিকতা দেখাবে, যারাই নিজেদের অহংকার করবে, নিজেরা অহংকার করবে, তাদের ধ্বংস করতে আল্লাহ তাআলা বেশি সময় নেবেন না। ঠিক বললাম না? ঠিক বললাম? গত 5ই আগস্টের আগে, গত 5ই আগস্টের আগে, গত 14 বছর 15 বছর এক প্রকারের মানুষগুলা বলতো, যাদের ক্ষমতার চেয়ার ছিল, যাদের ক্ষমতার মসনদ ছিল, তারা বলতো আমরা পালাবো না, পালাবো না। কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? তারা কি বলেছে? আমরা পালাবো না। কোথায় পালাবো? এই দেশের মাটিতেই থাকবো। ওলামাদের উপরে নির্যাতন, আলেমদের উপরে নির্যাতন, মাসাজিদ মাদ্রাসার উপরে নির্যাতন, ওলামাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে তারা পুরা পৃথিবীটা, পুরা বাংলাদেশটা, এই দেশটাকে পুরা অস্থিতিশীল একটা পরিবেশ কায়েম করে দিয়েছিল। ঠিক বললাম না? ঠিক বললাম? বিনা অপরাধে ওলামাদের উপরে নির্যাতন, এই মাহফিলগুলোর উপরে হস্তক্ষেপ, দ্বীনি মজলিসগুলোর উপরে হস্তক্ষেপ, আলেমদেরকে বিনা অপরাধে কারাবদ্ধ করে, জেলের ভিতরে আবদ্ধ করে তারা প্রমাণ করেছে এরা ইসলামের পক্ষের শক্তি না, এরা ইসলামের বিপক্ষের শক্তি। মুহতারাম হাজরিন, হিসাব করেন, দাঁড়ান, কতগুলো আলেমকে তারা নির্যাতন নিপীড়ন করেছে।
আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভালোবাসার একটা জায়গা ছিল। কি বলেন? দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভালোবাসার একটা জায়গা ছিল। সেই লোকটাকে তারা কারারুদ্ধ করে, কারাবরণ করিয়ে সুদীর্ঘ প্রায় 1 যুগের মতো কারারুদ্ধ রেখে তারা তাকে তিলে তিলে হত্যা করেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন পর্যন্ত বাংলার মাটিতে আছেন। জিন্দা শাহজালাল বেচারাকে দেখেন আপনারা, অজগবি ওয়াহেতুক এক মামলা দিয়া, ওয়াহেতুক এক কোনো কিছু দিয়া 3 বছর কারারুদ্ধ করে রাখে। এটা হাতে গোনা 2-1 এরকম অসংখ্য অগণিত আছে। আর দম্ভিকতার ক্ষমতার চেয়ার আর পাওয়ার পায়া বলতো আমরা পালাবো না। শেষ পর্যন্ত ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে দুপুরের ভাতটা পর্যন্ত খাইতে পারে না, পালাতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাস এটা প্রমাণ করেছে যারা জুলুম করেছে, পৃথিবীর ইতিহাসে যারা অন্যায় করেছে, পৃথিবীর ইতিহাসে যারা অপরাধ করেছে, ইতিহাস তাদের কাউকে ক্ষমা করে নাই। কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা জালেম হবে, যারা জুলুম করবে, পৃথিবীর ইতিহাস ক্ষমা করে নাই। কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ ক্ষমা করবে না। কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ কি করবে না? ক্ষমা করবে না। ক্ষমতা যতই শক্তিশালী হোক, আপনার ক্ষমতা যত বড়ই হোক, এই ক্ষমতা কি চিরস্থায়ী? কথা বলেন না কেন? ক্ষমতা কি চিরস্থায়ী নাকি শেষ হয়ে যাবে? ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা অস্থায়ী। যে কোনো সময় যে কারুর পতন হতে পারে, যে কোনো সময় যে কারুর চেয়ার আর গদি চলে যেতে পারে। চেয়ার আর গদি পাইলেন আর মনে করলেন আল্লাহ আমাকে সম্মান ইজ্জত দিল, আর গদি নাই, আপনাকে আল্লাহ বেইজ্জতি করলো। বিষয়টা কি এমন? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতার মালিক কে? জোরে বলেন আল্লাহ।